নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক অনাবিল হাস্যরসে ভরা ছোট গল্প, বিখ্যাত চোরের অ্যাডভেঞ্চার। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। গল্প পাঠে আমি কৌশিক এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় আমারই বন্ধু পার্থ। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প, বিখ্যাত চোরের অ্যাডভেঞ্চার। এক বিশ্ববিখ্যাত চোরের সত্যিকারের অ্যাডভেঞ্চার কাহিনী। কিছু কম 400 বছর আগে বিলাতে এই চোরের জন্ম হয়েছিল, কিন্তু আজ সারা পৃথিবীর সব দেশই তাকে ঘরের লোকের মতো আদর করে। কেবল আদর নয়, শ্রদ্ধাও করে। আর কোনো চোরই পৃথিবীর কাছ থেকে এত সম্মান, এত ভালোবাসা পায়নি। এই সবচেয়ে বিখ্যাত চোরের নাম তোমাদের অজানা নয়। গল্প শুনতে শুনতে তার নামটি আন্দাজ করো দেখি। বিলাতে ওয়ারউইকশায়ার বলে একটি জেলা আছে। তার শুকনো বুক ভিজিয়ে বয়ে যায় সুন্দর অ্যাভন নদী। তার তীরে চার্লেকোট নামে এক তালুক। জমিদারের নাম স্যার টমাস লুসি। মস্ত বড় তালুক। তার মধ্যে গ্রামও আছে, বনও আছে। বনের দিকে চড়ে বেড়ায় হরিণের দল। এই সব হরিণ স্যার টমাসের নিজস্ব সম্পত্তির মধ্যে গণ্য। কেউ হরিণ চুরি করলে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। হরিণদের উপরে পাহারা দেবার জন্য অনেক লোক নিযুক্ত আছে। তবু আজকাল প্রায় হরিণের পর হরিণ চুরি যাচ্ছে। কাজেই স্যার টমাস ভয়ানক খাপ্পা হয়ে উঠেছেন। দেওয়ানকে ডেকে ধমক দিয়ে তিনি বললেন, ব্যাপারখানা কি বলো তো দেখি। ফি হপ্তায় দেখছি আমার জমিদারি থেকে হরিণ চুরি যাচ্ছে। চোরেরা বাছা বাছা হরিণ নিয়ে পালায়। এ চুরি বন্ধ করতেই হবে। চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা করো। আমার বিশ্বাস এসব এক আধজন চোরের কীর্তি নয়, এর মধ্যে অনেক লোক আছে। দেওয়ান ভয়ে ভয়ে বললে, হুজুর, চারিদিকেই আমি পাহারা বসিয়েছি। এতদিন পরে কালকে একদল চোর প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সিপাহীরা তাকে পেছনে তাড়া করেছিল, কিন্তু দুঃখের বিষয় কাউকে ধরতে পারেনি। স্যার টমাস জিজ্ঞাসা করলেন, কারোর উপর কি তোমার সন্দেহ হয় না? দেওয়ান বললে, গায়ে গিয়ে একবার খোঁজ নিয়েছি। কতগুলো ছোকরাকে দেখলুম, তারা আপনার নামে যা খুশি তাই বলে বেড়ায়। হরিণ চুরির কথা তুলতেই তারা আবার মুখ টিপে টিপে হাসে। কিন্তু তাদের মধ্যে কে যে চোর আর কে সাধু, সে কথা বলা ভারী শক্ত। স্যার টমাস মুখভঙ্গি করে বললেন, একবার যদি হতভাগাকে ধরতে পারে তাহলে তাদের কেউ আর মুখ টিপে টিপে হাসবে না। বারবার চুরি, দেওয়ান, এই চুরি বন্ধ করতেই হবে। হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। বাক প্রতিবাদ, ধস্তাধস্তি। তারপরেই একজন লোক ঘরের ভেতর ঢুকে সেলাম করে বললে, হুজুর, কাল রাতে একটা চোর ধরা পড়েছে। স্যার টমাস অত্যন্ত আগ্রহে বলে উঠলেন, কোথায় সে বদমাশ? অনেক কষ্টে তাকে ধরে এনে কাছারি বাড়ির একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। তাকে তুমি চেনো? না হুজুর, এই গায়ে সবাই তাকে চেনে। হাড় বকাটে ছোকরা। আরো দু একবার নাকি অন্যায় কাজ করে ধরা পড়েছে। কেমন করে তাকে ধরলে? হরিণটাকে মেরে কাঁধে তুলে সে বনের ভেতর দিয়ে পালাচ্ছিল। সেই সময় দেখতে পেয়ে আমাদের লোকেরা তাকে তাড়া করে। আর তখন যদি হরিণটাকে ফেলে দিয়ে সে পালাতো, তাহলে কেউ তাকে ধরতে পারতো না। বিকট আনন্দে স্যার টমাস বললেন, এই নিয়ে এসো, এখনই তাকে এখানে নিয়ে এসো। বড় দ্রব্য চুরি করার মজা সে ভোগ করুক। দেওয়ান, দেওয়ান, তুমি এখন যেতে পারো, কিন্তু সাবধান, মনে রেখো আরো অনেক চোর আমার বনে বেড়াতে আসে। একে একে তাদের সবাইকে ধরে 10 ঘাটের জল খাওয়াতে হবে। স্যার টমাস কেবল জমিদার নন, তিনি পার্লামেন্টের সভ্য, আদালতের বিচারক। কাজেই তাড়াতাড়ি নিজের পদমর্যাদার উপযোগী জমকালো পোশাক পরে নিলেন। তারপর খুব ভারিক্কে চালে পা ফেলে মুখখানা পেঁচার মতো গম্ভীর করে তুলে প্রকাণ্ড হলঘরের ভেতরে গিয়ে ঢুকলেন। এইখানে বসেই তিনি জমিদারির কাজকর্ম করেন, প্রজাদের আবেদন নিবেদন শোনেন, দোষীদের শাস্তি দেন।
হরিণ চোর ধরা পড়েছে শুনে স্যার টমাসের পরিবারের অন্যান্য স্ত্রী পুরুষরাও মজা দেখার জন্য এখানে এসেই জুটলেন। শোনা গেল দূর থেকে একটা গোলমাল ক্রমেই বাড়ির কাছে এগিয়ে আসছে। তারপর অনেক লোকের পায়ের শব্দ হলঘরের দরজার সামনে এসে থামল। তারপর দুজন পাহারাওয়ালা দুদিক থেকে এক নবীন যুবককে ধরে টানতে টানতে ঘরের ভেতরে এনে হাজির করলে। তার পিছনে আরেকজন লোকের কাঁধে একটা দিব্যি মোটাসোটা মরা হরিণ, আরেকজন লোকের হাতে রয়েছে একটা ধনুক। এই ধনুকেই বাঞ্জুরে চোর হরিণটাকে বধ করেছে। সব পিছনে আরও একদল লোক, তারাও এসেছে মজা দেখতে। পৃথিবীতে চিরদিনই চোরের শাস্তি দেখা ভারী একটা মজার ব্যাপার। চোরের বয়স 20 বছরের মধ্যেই, দেখতে সুপুরুষ, মাথায় ঢেউ খেলানো চুল, ডাগর ডাগর চোখ, মুখে কচি গোঁফদাড়ির রেখা, মাঝারি আকার। তাকে দেখলে কেউ চোর বলে সন্দেহ করতে পারবে না। কড়া চালে চড়া স্বরে স্যার টমাস বললেন, এদিকে এগিয়ে এসো ছোকরা। চোর এগিয়ে এলো। কি নাম তোমার? চোর নিজের নাম বললে। নাম শুনে স্যার টমাসের কিছু মাত্র ভাব পরিবর্তন হলো না। তখন সে নামেরই কোনো মূল্য ছিল না, যদিও আজ সে নাম শুনলে বিশ্বের মাথা নত হয়। 2 চোখ পাকিয়ে স্যার টমাস বললেন, তোমার নামে চুরির অভিযোগ আছে। তোমার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তাদের সন্দেহ করবার কোনো উপায় নেই। তুমি বামাল সমেত ধরা পড়েছ। তোমার অপরাধ গুরুতর, কাজেই তোমার দণ্ড লঘু হবে না। এ অঞ্চলে তোমার মতো আরো কয়েকজন পাজি চোর আছে বলে খবর পেয়েছি। তাই তোমাকে আমি এমন শাস্তি দিতে চাই যাতে সময় থাকতে সবাই সাবধান হয়। চোর মৃদু স্বরে বললে, বেশ, আমি জরিমানা দেব। স্যার টমাস কঠোর কণ্ঠে বললেন, না। তাহলে আমাকে জেলে পাঠান। স্যার টমাস কঠোর কণ্ঠে বললেন, না না, তোমার জরিমানাও হবে না, তোমাকে জেলেও পাঠাবো না। তোমার পৃষ্ঠে 30 বার বেত্রাঘাত করা হবে। বেত্রাঘাত ছিল তখন অত্যন্ত অপমানকর দণ্ড। আসামির মুখ রক্তবর্ণ হয়ে উঠল। এমন দণ্ডের কথা সে স্বপ্নেও ভাবেনি। তাড়াতাড়ি আর্তস্বরে সে বলল, জরিমানা করুন, জেলে পাঠান, কিন্তু দয়া করে বেত মারার হুকুম দেবেন না। স্যার টমাস অটলভাবে বললেন, আসামিকে নিয়ে যাও এখান থেকে, তার পিঠে সপা সপ 30 ঘা মেত মারা হোক। চোরকে সবাই টানতে টানতে বাইরে নিয়ে গেল। তারপর তাকে সকলের সামনে এক প্রকাণ্ড স্থানে দাঁড় করিয়ে তার 2 হাত বেঁধে পিঠে বেতের পর বেত মারা হলো। সেদিন রক্তাক্ত দেহে মাথা নিচু করে চোর বাড়ি ফিরে এলো। তখন পিঠের যাতনার চেয়েও মনের যাতনায় তাকে বেশি কাবু করে ফেলেছে। প্রতিহিংসা নেবার জন্য তার সারা প্রাণ ছটফট করতে লাগলো। কিন্তু মহাধনী মহাশক্তিশালী জমিদার স্যার টমাস লুসির বিরুদ্ধে কি প্রতিহিংসা সে নিতে পারে? তার সহায়ও কেউ নেই, সম্পদও নেই। আবার কি সে বনে ঢুকে হরিণ চুরি করবে? না, চারিদিকে সতর্ক পাহারা। এবার ধরা পড়লে অপমানের আর অন্ত থাকবে না। কিন্তু প্রতিশোধ যেমন করেই হোক প্রতিশোধ নিতেই হবে। ধনী স্যার টমাসকে বুঝিয়ে দিতেই হবে গরিব প্রতিশোধ নিতে পারে। চোর বসে বসে অনেকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে লাগলো। হঠাৎ ছেলেবেলার স্কুলের কথা তার মনে পড়ল। ছেলেরা এক দুষ্ট মাস্টারের নামে পদ্য লিখে তাকে প্রায় পাগল করে ছেড়েছিল। হ্যাঁ, প্রতিশোধ নেবার এই একটা সহজ উপায় আছে বটে, কিন্তু সে জীবনে কখনো পদ্য লেখেনি। সে তো পদ্য লিখতে জানেই না। আচ্ছা, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? চোর কাগজ তুলে নিলে, কলম নিলে এবং এক মনে স্যার টমাসের নামে পদ্য লিখতে বসলে। লিখতে লিখতে সবিস্ময়ে সে আবিষ্কার করলে যে তার পক্ষে পদ্য লেখা মোটেই শক্ত ব্যাপার নয়। শেষ পর্যন্ত কবিতাটি যা দাঁড়ালো তা পাঠ করলে স্যার টমাস যে আহ্লাদে আটখানা হবেন না, এটুকু বুঝে চোরের মন অত্যন্ত পরিতৃপ্ত হলো। সমস্ত পদ্যটা এখানে তুলে দেবার সময় নেই। মাত্র কয়েকটি লাইনের নমুনা দেখলেই তোমরা তার কতকটা পরিচয় পাবে। পার্লামেন্টের সভ্য সেজে আদালতের জজ সে হাদা, ঘরের ভেতর জুজু বুড়ো, বাইরে তাকে দেখায় গাধা।
কান ধরে তার নিয়ে গিয়ে গাধীর সঙ্গে দাও গো বিয়ে প্রভৃতি। আমাদের কবি তখনই তার এই অপূর্ব রচনাটি নিয়ে দৌড়ে গাঁয়ের সঙ্গীদের কাছে হাজির হলো এবং সকলকে আগ্রহ ভরে পড়ে শোনালো। কবিতাটি তাদের এত চমৎকার লাগলো যে তখনই তারা মুখস্থ করে ফেললে। তাদের মধ্যে একজন আবার গাইয়ে, সে আবার সুর দিয়ে কবিতাটি গানের মতো গাইতে আরম্ভ করলে। পার্লামেন্টে সব বসেছে, আদালতের জজ সে হাদা, ঘরের ভিতর জুজু বুড়ো, বাইরের তাকে দেখায় গাধা, কান ধরে তার নিয়ে গিয়ে গাধীর সঙ্গে দাওগে বিয়ে। দুদিন যেতে না যেতেই সারা গাঁয়ের লোক মনের আনন্দে উচ্চস্বরে কবিতাটি আওড়াতে আর গাইতে শুরু করে দিলে। পার্লামেন্টে সভ্য সেজে, আদালতের জজ সে হাদা, ঘরের ভিতর জুজু বুড়ো, বাইরের তাকে দেখায় গাধা, কান ধরে তার নিয়ে গিয়ে গাধীর সঙ্গে দাওকে বিয়ে। পার্লামেন্টে সভ্য সেজে, আদালতের জজ সে হাদা, ঘরের ভিতর জুজু বুড়ো, বাইরে তাকে দেখায় গাধা, কান ধরে তার নিয়ে গিয়ে গাধীর সঙ্গে দাওকে বিয়ে। পার্লামেন্টে সভ্য সেজে, আদালতের জজ সে হাদা, ঘরের ভিতর জুজু বুড়ো, বাইরে তাকে দেখায় গাধা, কান ধরে তার নিয়ে গিয়ে গাধীর সঙ্গে দাওকে বিয়ে। সে অঞ্চলে স্যার টমাসকে কেউ পছন্দ করত না, কিন্তু এতেও নবীন কবির মনের স্বাদ মিটল না, কারণ স্যার টমাস হয়তো সকর্ণে এমন মূল্যবান কবিতাটি শ্রবণ করেননি। অতএব সে এক রাত্রে চুপি চুপি গিয়ে জমিদার বাড়ির ফটকের গায়ে কবিতাটি লটকে দিয়ে এলো। পরদিন সকালে ছেলে মেয়ে বউ নিয়ে স্যার টমাস খেতে বসেছেন। এমন সময় এক চাকর সেই কবিতার কাগজখানা নিয়ে এসে তার হাতে দিয়ে বললে, হুজুর, এখানে ফটকে ঝুলছিল, আমরা তো পড়তে জানি না, দেখুন তো দরকারি কাগজ কিনা। স্যার টমাস কাগজখানার উপরে চোখ বুলিয়েই তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, হতভাগা, তুই নিশ্চয়ই পড়তে জানিস, কাগজখানা পড়েই আমাকে দেখাতে এসেছিস। দূর হ, বের ওখান থেকে, চাপকে তোকে বিড়ি ছেড়ে দেবো জানিস। চাকুর তো এক ছুটে পালিয়ে বাঁচল। সত্যি সে লেখাপড়া জানতো না। স্যার টমাস একটু ভেবেই চেঁচিয়ে উঠলেন, বুঝেছি, এই সেই পাজির পা ছাড়া চোরের কাণ্ড। আমি তার কান কেটে নেব, আমি তার কান কেটে নেব। চোর কবির কান অবশ্য কাটা যায়নি, কিন্তু স্যার টমাসের অত্যাচারে তাকে গ্রাম ছেড়ে পালাতে হয়েছিল। তবে অনেক বছর পরে আবার সে যখন গ্রামে ফিরে এলো, তখন সে একজন বিশ্ববিখ্যাত কবি ও নাট্যকার। স্যার টমাস কবে মারা গিয়েছেন, আজ তাকে কেউ চিনত না, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার তাকে নিয়ে প্রথম কবিতা রচনা করেছিলেন বলেই লোকে আজও তার নাম ভোলেনি। 400 বছর আগেকার সেই হরিণচোরের নাম কি তোমরা শুনতে চাও? তিনি উইলিয়াম শেক্সপিয়ার। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক মজার ছোট গল্প, বিখ্যাত চোরের অ্যাডভেঞ্চার, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেলে।
গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আপনাদের মতামত খুবই মূল্যবান আমাদের কাছে। আমাদের প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে ইনবক্সে জানাবেন। এতে আমাদের আরও উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে আরও ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য। আরও নিয়মিত ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত অনুসারে বিভিন্ন লেখকের কাহিনী শোনাতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।